বিহার আর বাংলা দুটো ভোটের কিন্তু সমীকরণ অনেক আলাদা। বাংলার ক্ষেত্রে কিন্তু অশান্তির অনেক ছবি আমরা দেখতে পাই, বিভিন্ন জায়গা থেকে দেখতে পাই। সেখানে 7 দফা বা 8 দফা যখন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেতেও আমরা অশান্তির ছবি দেখেছি বিভিন্ন জায়গা থেকে। সেখানে যদি এক দফায় ভোট হয়, গোটা পরিস্থিতি কিভাবে সামলানো সম্ভব? মানে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তো অশান্তির তো বিভিন্ন তাহলে ছবি আসতেই থাকবে সামনে। দেখো, একেবারেই তাই। সেটাই সব থেকে বড় কনসার্ন, সেটাই সব থেকে বড় প্রশ্ন। আমরা দেখেছি যে রাজনৈতিক হিংসার শিকার হয়েছে এর আগেও পশ্চিমবঙ্গ, এবং এই রাজনৈতিক শিকার শুধুমাত্র রাজনৈতিক হিংসার শিকার শুধুমাত্র ভোটের দিন নয়, ভোটের আগে, ভোটের পরে, অর্থাৎ প্রি পোল ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স, এবং তার পাশাপাশি ভোটের দিন ভায়োলেন্স আমরা কিন্তু এর আগেও দেখেছি। অর্থাৎ আমরা 7 দফা 8 দফায় যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও আমরা দেখেছি যে কোথাও গিয়ে মানুষ আক্রান্ত হচ্ছে, সেটা বিরোধী দলের হোক বা সেটা শাসক দলের হোক। একটা হিংসি আকচাকচি কিন্তু থেকেই যায়, এবং ভোট নিয়ে রিগিং, ছাপ্পা, এই ধরনের অভিযোগ একাধিকবার উঠেছে। আমরা পঞ্চায়েত ভোটের একটা স্পষ্ট চিত্র এর আগে দেখেছি, যে পশ্চিমবঙ্গে যখন পঞ্চায়েত ভোট হয়, সেই সময় ব্যালট পেপার কেউ চিবিয়ে খেয়ে নিচ্ছেন, কেউ ব্যালটের বক্স নিয়ে গিয়ে ফেলে দিচ্ছেন পুকুরে। এই ধরনের ছবিও কিন্তু উঠে এসছে। অর্থাৎ কমিশন কিন্তু এইসব দিকেও বেশ নজর রেখেছে, যে এত সহজে যদি এক দফায় ভোট করে দেওয়া যায় তাহলে কিন্তু একেবারেই চলবে না। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে আমি যেমনটা বলছিলাম, যে কেন্দ্রের তরফ থেকে, রাজ্যের তরফ থেকেও কিন্তু সাপোর্ট জরুরি। অর্থাৎ এই যে জওয়ানরা রয়েছেন, কোথাও গিয়ে সিআরপিএফ জওয়ান, আরপিএফ জওয়ান, এই যে জওয়ানরা রয়েছেন, সেই জওয়ানদেরকে কত কোম্পানি সেনা বা কত কোম্পানি জওয়ান এনে সেখানে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন বুথে তাদেরকে প্লেস করা, তাদেরকে বিভিন্ন পাড়ায় পাড়ায় প্লেস করা, বুথে বুথে প্লেস করা, একেবারে বিভিন্ন বিধানসভা এলাকায় প্লেস করা, এটাও কিন্তু যেরকম চ্যালেঞ্জিং রয়েছে। কারণ একটা জিনিস ভুলে যেও না, যে পশ্চিমবঙ্গ শুধু নয়, পশ্চিমবঙ্গের পাশাপাশি কিন্তু একাধিক রাজ্যে ভোট রয়েছে, এবং সেই রাজ্যগুলোতেও কিন্তু ভোট হবে। এবং সে জায়গায় দাঁড়িয়ে যদি পশ্চিমবঙ্গের ডেট কোথাও গিয়ে আলাদা করা হয়, তাহলেই একমাত্র সম্ভব যে এত সেন্ট্রাল ফোর্স দিয়ে সেখানে ভোট করানো। এবং শুধু তাই নয়, রাজ্য সরকারেরও কিন্তু একটা কোথাও গিয়ে পারমিশন লাগে, বা রাজ্য সরকারের সঙ্গেও কিন্তু একটা সহযোগিতা লাগে রাজ্য সরকারের তরফ থেকে কমিশনের, যে রাজ্য সরকার পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি ব্যবস্থা করতে পারবে কিনা, পুলিশ দিতে পারবে কিনা। প্রিসাইডিং অফিসার যারা কাজ করেন, তারা কিন্তু একাধিক আমরা দেখেছি সরকারি চাকুরে হন, তারা বিভিন্ন কোথাও গিয়ে শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর, রাজ্য সরকারের দপ্তরে তারা কাজ করেন। অর্থাৎ তারা প্রিসাইডিং অফিসার হিসাবে তাদেরকে দেওয়া যাবে কিনা, বা এই বুথ লেভেলে বা বিভিন্ন বুথে বুথ অফিসার দেওয়া যাবে কিনা, এই বিষয়টাকেও কিন্তু দেখার বিষয় রয়েছে, যে পশ্চিমবঙ্গ সরকার কতটা তাদেরকে সাহায্য করে বা সহযোগিতা করে। তারপরেই কিন্তু স্পষ্ট হবে যে এক দফায় ভোট হবে না 2 দফায় ভোট হবে। কিন্তু যা খবর রয়েছে সূত্র মারফত, সুচেতা, এটা কিন্তু স্পষ্টত সিইও দপ্তর থেকে সূত্র মারফত আমরা পাচ্ছি যে এক দফায় ভোট করার জন্য তারা বলছেন তারা প্রস্তুত রয়েছেন। সব রকমের প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে। অর্থাৎ এসআইআর প্রক্রিয়া কিন্তু শেষ হবার সঙ্গে সঙ্গেই ভোট ঘোষণার একটি বড় একেবারে বলা যায় যে একটা সম্ভাবনা রয়েছে। এবং ঠিক 2-3 দিন বা 4-5 দিনের মধ্যে কিন্তু এসআইআর যে প্রক্রিয়া, ফাইনাল লিস্ট বেরোবে, তারপরেই কিন্তু ভোট ঘোষণা হয়ে যেতে পারে। কিন্তু এটাও দেখার যে বিলম্ব যদি কোর্ট করে, কারণ সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল জবাব করতে পৌঁছে গিয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন বিধানসভায়, আমরা সেটা দেখেছি। এবং তারপর সোমবার, অর্থাৎ আগামী সোমবার, এই সোমবার যে শুনানির কিন্তু পরবর্তী শুনানি রয়েছে। এবং তখন কি হয়, যদি কোনোভাবে কোর্ট কোনো কিছু এক্সটেন্ড করার কথা বলে, এসআইআর প্রক্রিয়া অনেকের নাম ওঠেনি, অনেকের পর্যাপ্ত ডকুমেন্টস নেই, তাদের জন্য যদি এক্সটেন্ড করার কথা বলে, ইতিমধ্যে কিন্তু 10টা দিন সময়সীমা দেওয়া হয়েছে। যে 14 তারিখ যে ফাইনাল লিস্ট বেরোনোর বিষয় রয়েছে, সেটা 10 দিন আরো এক্সটেন্ড করা হয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ কমিশন চাইলে সেটাকে 10 দিন এক্সটেনশন করে নিতেই পারে। অর্থাৎ সেটা শেষ হবে 24 তারিখ দিয়ে। এবং তারপরেও যদি কোনো এক্সটেনশনের কথা আসে, তারপরেও যদি কোনো রকম কোনো সমস্যা হয়, বিলম্ব হয়, তখন কিন্তু দেখার বিষয় যে কোন দিকে পুরো জলটা গড়াবে। কারণ যত দেরি হবে তত কিন্তু দফা কমার সম্ভাবনা। কারণ একটি পর্যাপ্ত দিন রয়েছে, সেই পর্যাপ্ত দিনের মধ্যে ভোট করতে হবে, সেই পর্যাপ্ত সময়সীমার মধ্যে সরকার ঘোষণা করতে হবে, সরকার বানাতে হবে। এবং সেদিকেই কিন্তু দেখার যে ঠিক কোন দিকে পশ্চিমবঙ্গ এগোয়, কোন দিকে কমিশন পশ্চিমবঙ্গকে নিয়ে যায়,
কবে ভোট হয়, এটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। মানুষের কাছে প্রশ্নবদ্ধ হতে হবে, কারণ এসআইআর প্রক্রিয়াতে মানুষ কিন্তু তাদের নিজেদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রমাণ করার জন্য এনুমারেশন ফর্ম ফিল আপ, যারা যারা হিয়ারিং এ ডাকা হয়েছে তারা হিয়ারিং এ গেছেন। অর্থাৎ সব দিক থেকেই কিন্তু মানুষকে কোঅপারেট করতে হয়েছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে অনেকে অভিযোগ করেছেন যে হয়রানির শিকারও হতে হয়েছে অনেককে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত কমিশন এবারে কি করে, এক দফায় ভোট নাকি দু দফায় ভোট। কিন্তু সূত্র মারফত যা খবর সুচেতা, এক দফাতেও ভোট হতে পারে, দু দফাতেও হতে পারে, এবং তিন দফাতেও হতে পারে, কিন্তু তিন দফার বেশি এবারে কিন্তু ভাবা হচ্ছে না। কমিশনের সূত্রে যা খবর যে অতীতে যে 7 দফায় 8 দফায় ভোট হয়েছে, সেই 7 দফা 8 দফায় ভোটের কথা কিন্তু ভাবা হচ্ছে না। অর্থাৎ 2 থেকে 3 দফা বা হয়তো এক দফা, এর মধ্যেই কিন্তু ভোটের যে দফা, সেই দফা ঘোরাঘুরি করছে, এবং এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। অনির্বাণ, দেখো এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে যে এসআইআর প্রক্রিয়া কবে শেষ হচ্ছে, তার ওপর ডিপেন্ড করেই কিন্তু ভোট কবে হবে বা কত দফায় হবে সেগুলো নির্ভর করছে। ইতিমধ্যে এসআইআর এর জন্য প্রচুর মানুষের নাম বাদ গেছে। কোথাও দেখা যাচ্ছে বাবার নামের বানানের হয়তো একটা সামান্য ছোট ভুলের জন্য এসআইআর হিয়ারিং এ ডাকা হয়েছে, কোথাও আবার দেখা যাচ্ছে তিনি সেনায় কাজ করেছেন, দেশের সেবা করেছেন, তারপরও তাকে এসআইআর এ ডাকা হয়েছে, যা নিয়ে বারংবার কিন্তু শাসক দলের তরফ থেকে সরব হতে আমরা দেখেছি। প্রচুর মানুষকে হিয়ারিং এ ডাকা হয়েছে। এই প্রক্রিয়া কি সত্যিই শেষ হবে? তুমি যেমনটা বললে যে 14 তারিখে শেষ হওয়ার কথা ছিল, আরো এক্সটেন্ড করার কথা বলা হয়েছে, 24 তারিখে হতে পারে, কিন্তু হাতে তো সেইভাবে সময় নেই। এর মধ্যে কি সত্যিই শেষ হওয়া সম্ভব? দেখো, হাতে সময় নেই, একাধিক মানুষের অভিযোগ, একাধিক মানুষের নাম ওঠেনি, এবং তার পাশাপাশি কিন্তু হিয়ারিং এর যে প্রক্রিয়া, সেই হিয়ারিং এর প্রক্রিয়া 7 তারিখ অবধি ছিল আমাদের কাছে যতদূর খবর রয়েছে, এবং মানে হিয়ারিং আজকে এর অবধি? প্রক্রিয়া আজকে, হ্যাঁ, আজকে 7 তারিখ? একেবারে একেবারে, এবং 7 তারিখ অবধি আজকে পর্যন্ত ছিল, এবং ঠিক আজকের পরে কিন্তু পুরো বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়, কত মানুষের ক্ষোভের মুখে কমিশনকে পড়তে হয়। কারণ একাধিক মানুষ থাকবেন যাদের সঠিক ডকুমেন্টস দিতে পারবেন না, যাদের নাম উঠবে না, যাদের নাম বাদ পড়ে যাবে, সেখানে গিয়েও কিন্তু একটা রোষের মুখে, ক্ষোভের মুখে পড়তে হবে কমিশনকে। এবং ঠিক 14 তারিখ যে ফাইনাল লিস্ট বেরোবে, তারপরে কিন্তু একটা জিনিস ভুলে যেও না, যে পশ্চিমবঙ্গের সরকারে ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি কিন্তু 14 তারিখ যে ফাইনাল লিস্ট বেরোবে, তিনি এর আগেও সতর্ক করেছিল কমিশনকে, এর আগেও কেন্দ্রকে সতর্ক করেছিল যে বৃহত্তর আকারে আন্দোলন কিন্তু হবে, বৃহত্তর আকারে প্রতিবাদ হবে। যে 14 তারিখের পর যদি কারোর নাম বাদ যায়, যদি কোথাও গিয়ে জীবিত ভোটার মৃত ভোটার হিসাবে দেখানো হয়, বা এই ধরনের বিষয়গুলো যদি হয়, তাহলে কিন্তু বৃহত্তর আকারে আন্দোলন হবে।